বন্ধুরা, ফুটবল দুনিয়া থেকে বড়সড় খবর উঠে আসছে। ট্রান্সফার উইন্ডো শেষ মুহূর্তে একদম মোহনবাগান এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যা শুনে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তুমুল আলোচনা। সপ্তম বিদেশি নিচ্ছে না ক্লাব, আর এই সিদ্ধান্ত কি সঠিক নাকি ACL 2 দলকে মুশকিলে পড়তে হবে এর জন্য? বিশদে জানবো বন্ধুরা আজকের ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্রাফটস, আর আজকে আমরা ফুটবল দুনিয়ার সব থেকে তাজা খবর নিয়ে এসেছি। যদি চান এমন ব্রেকিং নিউজ আপডেট সবার প্রথমে, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিয়ে দিন, যেখানে আমরা ক্রিকেট এবং ফুটবল রিলেটেড সমস্ত আপডেট সবার প্রথমে আপলোড করে থাকি। তাহলে চলুন বন্ধুরা এবার আসল খবরে আসা যাক। ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেছে গত রাতেই, আর শেষ মুহূর্তে মোহনবাগান বড়সড় সিদ্ধান্ত নিয়েছে। সপ্তম বিদেশি খেলোয়াড়কে আর তারা দলে নিচ্ছে না। ম্যানেজমেন্ট এখন ষষ্ঠ বিদেশিকে নিয়েই ফোকাস করছে দলেতে। রবসন রবিনো আগামীকাল সকালে কলকাতায় পৌঁছাবেন। মেডিকেল টেস্ট হয়ে হয়তো তিনি বিকালের মধ্যেই মাঠে নামতে দেখা যাবে তাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে বন্ধুরা একটাই, সপ্তম বিদেশি ছাড়া কি ACL 2 এর মতো টুর্নামেন্টে টিম ইম্প্যাক্ট ফেলতে পারবে? বন্ধুরা আপনারা জানেন ACL 2 কিন্তু ISL এর মতো নয়। এখানে প্রতিটা ম্যাচই ভয়ানক প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। মাঝ মাঠে সবসময় একজন বক্স টু বক্স মিডফিল্ডার দরকার, যেমন জানি কাউকাও বা স্টুয়ার্ট, যারা আক্রমণে সাহায্য করবে আর ডিফেন্সও সামলাবে। কিন্তু এখন সেই সব জায়গায় খেলানো হবে রবসন রবিনোকে। যদিও তার আসল পজিশন লেফট উইং, সেখানে আবার আসছেন লিস্টন কলাসো। তাহলে কি রবসনকে নাম্বার 10 বা অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে হবে? আপনাদের কি মনে হচ্ছে বন্ধুরা, রবসন কি মিডফিল্ড সামলাতে পারবেন, নাকি এখানে একজন বিশেষজ্ঞ বিদেশি মিডফিল্ডার আনা উচিত ছিল? আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছে খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফুটবলকে ভালোবাসুন।